ইনস্ট্যান্ট তাওয়া পিৎজা। এই তাওয়া পিৎজাটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি ইস্ট ছাড়া। আর আজকের এই তাওয়া পিৎজাটা কোনো রকম ওভেন ছাড়াই আমি আপনাদের সাথে চুলায় তৈরি করব। আশা করি আজকের এই তাওয়া পিৎজাটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। ডোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা কিন্তু চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। যেহেতু আজকে আমি ইস্ট ব্যবহার করব না, এর জন্য আমি এই টক দইয়ের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি হালকা কুসুম গরম পানি। গরম পানিটা দেওয়ার পরে একটা সফট ডো তৈরি করতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। ডোটাকে এখন একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন পিৎজার যে চিকেনটা, সেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিব। এর জন্য আমি কিউব করে চিকেনটাকে কেটে নিয়েছি। নেওয়ার পরে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব, সয়া সসে যেহেতু লবণ থাকে এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে 5 থেকে 6 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে নিব। নেওয়ার পরে আমি চুলায় দিয়ে দিয়েছি তাওয়া। চুলায় তাওয়াটা দিয়েছি, দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল খুবই অল্প পরিমাণে। দেওয়ার পরে এর মধ্যে আমি যখন তেলটা গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি চিকেনটাকে ঢেলে দিচ্ছি। চিকেনটাকে ঢেলে দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু এখন হাইতে রেখে এই চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চিকেন থেকে কোনো রকম যেন পানিটা বের না হয়ে আসে। আমি চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি যাতে চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। চিকেনটা যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, এখন চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি আজকে তাওয়া পিৎজা তৈরি করব, তো এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আগে থেকে যে আমি ডোটাকে মাখিয়ে রেখেছিলাম, ঠিক ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। রাউন্ড শেপ করে নেওয়ার পরে এখন মাঝখান থেকে আমি একটা আঙ্গুল দিয়ে একটু ভাগ করে নিচ্ছি। এতে করে পিৎজার ডোটাকে আমি মাঝখানে রেখে আঙ্গুল দিয়ে চেপে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। এতে করে পিৎজাটা বানানোর সময় দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আমি রাউন্ড শেপ করে নিয়েছি। নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে কিন্তু আপনাকে অবশ্যই টমেটো সসের পরিমাণটা বেশি করে দিলে পিৎজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পিৎজার উপরে আপনি যত বেশি দিবেন তত বেশি কিন্তু আপনার পিৎজাটা খেতে ভালো লাগবে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে হাত একটু কেচে নিচ্ছি, তা না হলে কিন্তু পিৎজাটা চুলায় দেওয়ার পরে কিন্তু উপর থেকে ফুলে যাবে। টমেটো সসটা দিয়েছি, তারপরে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিজ, তারপরে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেন রান্না, তারপরে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিজ, এরপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। এখানে আপনাকে অবশ্যই একটু চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন, এতে করে একটু ঝালঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আমার হাতের কাছে যেহেতু অরিগ্যানো ছিল এর জন্য আমি অরিগ্যানোটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় রান্না করে নিচ্ছি প্রায় 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আপনাদের সাথে পিৎজাটা শেয়ার করছি। আজকের এই সহজ আর ইস্ট ছাড়া তাওয়া পিৎজা চুলায় তৈরি খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর আপনারা অবশ্যই একবার হলেও আজকের এই সহজ রেসিপিতে তাওয়া পিৎজাটা বাসায় তৈরি করবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আজকের তাওয়া পিৎজাটা কেমন হলো। তাহলে সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।